কি হলো আব্দুর রহমান, মন খারাপ করে বসে আছো? নিশ্চয় কিছু একটা হয়েছে তোমার সাথে আজকে। কি হয়েছে বলো আমাকে। ভাইজান, আজকে মনটা খুবই খারাপ। কি হয়েছে বলো আমাকে। হয়েছে কি ভাই, আজকে ফজরের নামাজের পর একটু খেলাধুলা করতে গিয়েছিলাম মাঠে। যখনই খেলাধুলা শুরু করলাম, খেলতে 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 যখন হরান হয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম, তখন পানি খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছিল সবাই। আমিও সেখানে পানি খেতে গিয়েছিলাম। আমি পানি খাওয়া শেষ করে আমার পাশে আরেকজন ভাই পানি খাচ্ছিল। তাকে আমি ডাক দিয়ে বললাম, ভাই দাঁড়িয়ে পানি খাবেন না, বসে খান। উনি প্রথমে একটু লজ্জাবোধ করলো, যেহেতু সকলের সামনে আমি কথাটা বলেছি, তাই সে বসে পানিটা খেলো। খাওয়া শেষ করে সে আমাকে বলল, বসে পানি খেয়ে কি লাভ, খেলতে এসেছি তো শর্ট প্যান্ট পরে, এখানেও তো গুনাহ হয়েছে। তার কথাটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি ভাই। সে এমন ভাবে কথাটা বলছে যেন একটা গুনাহ হওয়ার পর আরেকটা গুনাহ ফরজ হয়ে গেছে। ও, বুঝতে পেরেছি ভাই আমার। আসলে কি এটা ওদের দোষ না, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা ভাই। দেখো, তুমি আমার সাথে যতদিন যাবত এইখানে বসে এই ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করছো, ততদিন যাবত তোমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কি এরকম ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে? না ভাই, তাদের কাছে ওরকম সময় কোথায়? ওরা তো এক একজন এক এক বিষয় নিয়ে ব্যস্ত। এই তো কিছুক্ষণ আগে বন্ধুরা সব মাঠে খেলতে গেল, আমাকে ডাকলো। আমি বললাম যে না, আমি যাব না, আমি ভাইজানের সাথে একটু দেখা করে আসি, কারণ ভাইজান আমার জন্য ওখানে অপেক্ষা করছে। তাহলে চিন্তা করো, তুমি আমার সাথে থাকার কারণে, আমার কাছ থেকে কিছু শেখার কারণে তুমি কিন্তু তাকে ইসলামের যে সঠিক বিধান, সে বিধানটা সম্পর্কে তাকে পানি খেতে বলেছিলে, কিন্তু সে পানিটা খায়নি। কারণ কি? সে ইসলামের জন্য সময় দেয়নি। সুতরাং ইসলামের জন্য নির্দিষ্ট একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। এখন দেখো ভাই, সমাজের ব্যবস্থাটা এমন হয়ে গেছে, আমি একটা গুনাহ করছি, এই গুনাহটাতে তো আমাকে অনুতপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমি অনুতপ্ত না হয়ে পরবর্তী গুনার জন্য আরো আগ্রহ পোষণ করছি। যেমন ধরো, আমি আজকে তোমাদের বাসার আম গাছ থেকে একটা আম চুরি করে নিয়ে গেলাম। এই আমটাকে যখন আমি খাবো, খাওয়ার পরে আমার উদ্দেশ্য থাকবে পাশের বাসার আম গাছ থেকে আরেকটা আম চুরি করা। আমার পরিবার যদি আমাকে এরকম শিক্ষা দিত যে আমি এই গাছের আম চুরি করতে পারবো না, প্রয়োজনে না খেয়ে থাক, তাহলে কিন্তু আমি কখনোই তোমাদের বাড়ির গাছের আম ছিঁড়তে পারতাম না। মানুষের যখন 7 বছর পর্যন্ত বয়স থাকে, তখন পর্যন্ত মানুষ পরিবারের কাছ থেকে শিক্ষা নেয়। 7 বছরের পরে পরিবারের সহ আশেপাশে মানুষদের কাছ থেকে শিক্ষা নেয়। তুমি যেমন তোমার পরিবারের কাছ থেকে শিক্ষা নিচ্ছ, তারপর আমার কাছে এসে কিছু জানছো, এতে করে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে একটু আলাদা হয়ে গেছো। এরকম ভাবে যদি তুমি চলতে থাকো, 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় তুমি তাদের কাছ থেকে একেবারে পৃথক হয়ে যাবে। কারণ এর আগে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে ইমানদার বান্দারা সবসময় একা হয়ে যায়, তাদের দুষ্ট কোনো বন্ধু থাকে না। আর বর্তমান যে সময়, এই সময় তুমি সৎ বন্ধু চাইতে দুষ্ট বন্ধু দেখবে অহরহ। তুমি সৎ বন্ধু একজন খুঁজেই পাবে না। সুতরাং তোমার ওই বন্ধু তোমাকে কি বললো আর তাতে তুমি কষ্ট পাবে, এই চিন্তা ভাবনা মাথায় কখনই আনবে না। তুমি তোমার কাজ ঠিকঠাক মতো পালন করে যাবে, ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দিবে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, তখন তুমি কি হাঁটতে শুরু করেছিলে? কখনোই না। তখন তুমি হামাগুড়ি দিচ্ছিলে, তারপর তুমি 1 পা 2 পা করে হাঁটতেছিলে, তারপর তুমি সুন্দরভাবে হাঁটা শিখলে, তারপর তুমি দৌড়াতে শিখলে। সুতরাং তুমি যখন তোমার বন্ধুকে পানির ব্যাপারটা বলেছো, তখন তোমার বন্ধু এটাকে অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীতে যখন বলবে, তখন তোমার বন্ধু এই বিষয়টাকে আমলে নিবে। সে তখন চিন্তা করবে, আমার বন্ধু তো আমার ভালো চাচ্ছে, তাহলে আমি আমার বন্ধুর সাথে কেন খারাপ ব্যবহার করছি। ঠিক বলেছেন ভাই, আপনার কথায় যুক্তি আছে। আমি শুধু শুধু কষ্ট পাচ্ছি কেন? আমার বলার কাজ আমি বলবো, আর গ্রহণ করার কাজ তাদের, আর হেদায়েত দেওয়ার কাজও আল্লাহ। আল্লাহ হেদায়েত দিবে, তারা গ্রহণ করবে, আর আমি শুধুমাত্র তাদেরকে বলে যাব আল্লাহ কিভাবে আমাদের চলতে বলেছেন। এই তো ভাই আমার, তোমার কাছে আমি যতটুকু আশা করি তার চেয়ে বেশি তুমি আমাকে দিয়ে থাকো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার। কি যে বলেন না ভাই, আমি আপনার কাছে শিখতে এসেছি। আপনার কাছ থেকে শিখে আমি আমার বন্ধু বান্ধবদেরকে শেখাবো। এই তো আরেকটা ভুল করলে, আমার কাছে শিখতে এসেছো, আমার কাছ থেকে শিখেই তুমি তোমার বন্ধু বান্ধবকে শিখাবে, সেটা কিন্তু হচ্ছে না। তুমি আমার কাছ থেকে শেখার পরে কোরআন এবং হাদিসের আলোকে তুমি এটাকে যাচাই বাছাই করবে, তারপর তার সত্যতা খুঁজে পাওয়ার পর তোমার বন্ধু বান্ধবদের কাছে তা ছড়িয়ে দেবে। আমি যে কথাটা বলি সেই কথার উপরেই আমল করতে যাবে না, কারণ আমি যে তোমাকে সঠিকটা বলছি, তুমি সেটা কিভাবে বুঝলে? ভাই, আপনার মতো এরকম কথা অন্য কেউ এভাবে কখনই বলেনি।
প্রত্যেকে বলেছে আমি যা বলি তার উপরই আমল করো, আর আমি যেটা বলছি এটাই ঠিক, এটা কখনোই ভুল নয়। আসলে ভাই, এই কথা যারা বলে তারাই হচ্ছে শয়তানের কীট। কারণ তারা চায় যে তাদের কথাটাকে তুমি বেশি প্রাধান্য দাও এবং তাদের কথার উপরই আমল করো। তাহলে কি হবে? তাহলে তাদের দুইটা লাভ হবে, তারা সমাজে প্রাধান্য পাবে আর তাদের পকেটও ভরবে। ঠিক বলেছেন ভাই। তাহলে চলো আব্দুর রহমান, ওই তো মাগরিবের আজান দিচ্ছে, আমরা এখন নামাজে যাই। ইনশাল্লাহ ভাই, চলুন।